একটু কাজ কাম করতে গেলেই খালি ক্ষুধা লাগে। আচ্ছা, এটা কি শুধু আমার সাথেই হয় নাকি সবার সাথেই হয় বলেন তো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছু করতে গেলে খালি ক্ষুধা লাগে, খালি মন চায় এটা খাই ওটা খাই, কিছু করে খাই, কিছু বানিয়ে খাই। আজকে ভাবলাম ভাবি যেহেতু একটু অসুস্থ, তাই ভাবির কাজে কেন না হয় একটু সাহায্য করে দিই। তো চলে গেলাম ভাবির কাজে একটু সাহায্য করে দিতে। আজকে বড় মাছ দিয়ে একটা বড় করে তরকারি রান্না করা হবে, ফুলকপি সিম আলু দিয়ে। তাই আমি সিম ফুলকপি আর আলুগুলো একে একে সবগুলোই কেটে দিচ্ছিলাম। আর এইরকম শীতকালীন সবজি দিয়ে বড় মাছের পাতলা ঝোল কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই তো অলরেডি সিম আর ফুলকপি কাটা হয়ে গেছে। আর ওই যে বললাম না, কিছু করতে গেলেই ক্ষুধা লাগে, এটাই হয়েছে। কিছুই পাচ্ছিলাম না, তো ফ্রিজ থেকে কেকটা বের করে নিলাম। এখন বসে বসে কিছুক্ষণ কেক খাবো। আর এই কেকটা কিন্তু একদম পিওর সলিড কেক, মানে হচ্ছে হোমমেড কেক, একদম ঘরে বানানো। খেতেও কিন্তু অনেক বেশি মজা। অ্যান্ড দেন রান্নাঘরে এসে দেখি ভাবি পপকর্ন ভাজতেছিল সবার জন্য। আর পপকর্নগুলো কেমন টাস টুস করে ফুটতেছিল। এই তো পপকর্নগুলো কি সুন্দরভাবে হয়েছে, তাই না? আর এদিকে আমাদের তরকারিটাও একদম হয়ে গেছে। এদিকে আম্মু আব্বুর জন্য সোয়েটার বের করতেছিল, যেহেতু আব্বুদের সারাদিন বাহিরে কাজ করতে হয়, সো তাদের একটু ঠান্ডা বাতাস লাগে। যার কারণে আব্বু বলতেছিল যে আমাকে একটা সোয়েটার বের করে দাও। তারপর আব্বু এই গেঞ্জিটা রেখে দিল, যেহেতু বাহিরে কাজ করবে, সো ফুল হাতার গেঞ্জিটাই আব্বুর জন্য মনে হয় পারফেক্ট। আর এটা পরেও আরাম আছে। আর এদিকে আবার আমার আম্মা জানে শোকেসের উপর উঠে চাবি খুঁজতেছিল, কারণ আমাদের ঘরে বিশাল দুইটা ট্রাং আছে। সো ওই ট্রাঙের ভিতরে আমাদের যত রকমের কাঁথা কম্বল রাখা আছে, এখন ওইগুলো বের করবে, কারণ রাতের দিকে আমাদের অনেক বেশি ঠান্ডা লাগে। আর এই তো এই পিচি তালারই চাবি খুঁজতেছিল আম্মু। একটা তালা নিশ্চিন্তে খুলতে পারলেও আর একটা খুলতে পারতেছিল না, ওইটা চাবি একদমই ম্যাচ হচ্ছিল না। তো আব্বু অনেক চেষ্টা করতেছিল, দেন অবশেষে খুলতে পারলো। আর এটার ভিতরে মনে হচ্ছে যেন খাজানা আছে। এই উপরে যে কম্বলটা আছে এটা হচ্ছে আমার মেজু ভাইয়ার, আর আমাদের সবার এক একজনের এক একটা করেই কম্বল, কেউ কারোরটা ইউজ করে না। এই তো এই দিক দিয়ে আমি এটা হাতাচ্ছিলাম, আর আমার হাতানো দেখে তো আপনারা হয়তো বুঝতে পারতেছেন এটা কার হবে। দিনের বেলা দিনটা নর্মাল থাকলেও রাতের বেলা অনেক বেশি ঠান্ডা পড়ে, সো ওইটার জন্য এই কম্বলগুলো এখন নামানো। আর এটার জন্য তো মাহাদি কি শুরু করছে, ও বলতেছে এটা আমার, এটা আমার। আচ্ছা ঠিক আছে, তোমার আর আমার, ঠিক আছে দাও রেখে এসো। হ্যাঁ, যে এটা কাকার আর এটা তোমার আর আমার আর দাদুর, ওইটা বড় দাদুর। তারপর তো এদিকে আমরা রাতে শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম সবাই। যাই হোক, তো আমি ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।